আমরা চলে এসেছি ভূতের জগতে। ভূতের জগতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আমাদের চ্যানেলে গ্রাম বাংলার ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শোনার জন্য চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তার সাথে সাথে আপনার জীবনে ঘটে যাওয়া এমন অলৌকিক কোনো ঘটনা যদি ঘটে থাকে যার ব্যাখ্যা আপনি আজও পাননি, আমাদের সঙ্গে শেয়ার করতে যোগাযোগ করুন এই নাম্বারে 7797356857। তো বন্ধুরা, আমরা চলে যাই আসল ঘটনা। বন্ধু, আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার মামার কাছ থেকে শোনা। ঘটনাটি যেভাবে আমার মামার কাছ থেকে আমি শুনেছি ঠিক সেইভাবেই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি একজন কৃষক, জমিতে চাষকৃত ফসল বাজারে বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করি। এমনই এক সন্ধ্যার কথা আপনাদের সামনে বলতে চলেছি, যে সন্ধ্যায় এমন ঘটনা আমার সঙ্গে ঘটবে আমি কখনো কল্পনাও করিনি। তো চলুন শুনে আসি সেই সন্ধ্যার কি হয়েছে। আমি বৈকাল বেলায় জমিতে চাষকৃত ফসল নিয়ে বাজারে বিক্রি করতে যাই। ঠিক আমার সেই ফসল বিক্রি করতে প্রায় রাত্রি 9টা বেজে যায়। কিন্তু আমি যখন বাড়ির উদ্দেশ্যে বেরোবো ঠিক সেই মুহূর্তে ঝড় আর বৃষ্টি শুরু হয়ে যায়। আমি বুঝতে পারলাম না এই ঝড় বৃষ্টি রাতে কিভাবে আমি বাড়ি ফিরব। ঠিক রাত্রি 10:30 বা 11:15 নাগাদ বৃষ্টি থেমে গেল। আকাশ পরিষ্কার। আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বলে রাখি, আমার বাড়িটা শহর থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে। আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। ঠিক শহরের পাকা রাস্তা পেরিয়ে গ্রামের কাঁচা রাস্তায় সাইকেল নিয়ে চলতে থাকি। হঠাৎ আমার সামনে দিয়ে কে যেন একটা প্রচন্ড গতিতে বেরিয়ে গেল। আমি বুঝতে পারলাম না ওটা কি ছিল। আমি ভাবলাম হয়তো কোনো পাখি হবে। আমি কোনো কিছু না ভেবে সামনের দিকে এগোতে থাকি। এগোতে এগোতে আরো কিছুটা যাওয়ার পরে দেখি একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসে। বাচ্চাটা যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমার গাটা কাটা দিয়ে উঠল। আমি ভাবলাম, এই বৃষ্টি বাদলের রাত্রে এই নির্জন জায়গায় কি করে একটা বাচ্চা কান্না করতে পারে। আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। আমি তখনও বুঝতে পারছি না আমার সঙ্গে কি ঘটতে চলেছে। ঠিক কিছুটা দূরে একটা বাঁশবাগান। সেই বাঁশবাগানের ভেতর দিয়ে যেতে হবে আমার বাড়ি। আমি বাঁশবাগানে ঢুকতে একটা কিসের যেন আঘাতে আমি পড়ে গেলাম। ভালো করে লক্ষ্য করে দেখি ঝড়ে একটা বাস পড়ে গেছে রাস্তার উপরে। আমি কোনো রকমের সাইকেলটা পার করলাম। সাইকেলে চেপে যে সাইকেলটা চালাবো, এমন সময় পেছন থেকে কেউ যেন আমার সাইকেলটা টেনে ধরে আছে। আমি আবার পড়ে গেলাম। উঠে পেছন ফিরে দেখি কেউ নেই। আমি আবারও সাইকেলে উঠি, আবারও সাইকেল চালার জন্য প্রস্তুত হই। কিন্তু না, আবারও কেউ যেন আমার সাইকেলটা পেছন থেকে টেনে ধরে আছে। আমি পেছনে তাকাতেই যেটা দেখলাম সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম
শুধুমাত্র দুটো লাল চোখ জল জল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে সাইকেল ফেলে দিয়ে এক দৌড়। ওই লাল চোখ দুটো আমার পেছন পেছন তেড়ে আসছে। আমি সামনে সামনে দৌড়তে থাকি, আর পেছনে ওই লাল চোখ দুটো আমাকে তাড়া করেছে। আমি বাঁশবাগান পেরিয়ে কিছুটা গিয়েই আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি জানি না আমি কতক্ষণ ওখানে জ্ঞানশূন্য অবস্থায় পড়েছিলাম। হঠাৎ আমার জ্ঞান ফিরে আসে। আমি দেখি ঠিক সেই বাঁশঝাড় থেকে কিছুটা দূরে আমি পড়ে আছি, কেউ নেই। ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসে বাঁশের পাতাগুলো নড়ার শ শ শব্দ ছাড়া আর কিচ্ছু নেই। আমি উঠে কোনো কিছু না ভেবে সোজা বাড়ির দিকে রওনা দিই। বাড়িতে গিয়ে দরজায় টোকা দিই। ভেতর থেকে আমার স্ত্রী ঘরটা খুলে দেয়। আমি ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করার পরে আমি আমার স্ত্রীকে পুরো ঘটনাটা বলি। ঠিক এই ঘটনা বলতে বলতেই আবার বাইরে থেকে কে যেন দরজায় টোকা দিচ্ছে। আমি ভাবলাম কি ব্যাপার, আবার কে টোকা দিচ্ছে এই রাত্রে। আমি গিয়ে দরজাটা খুলে দেখি কেউ নেই। আবার দরজাটা লাগিয়ে দিই। ঠিক 5 মিনিট পরে আবারও দরজায় টোকা দিচ্ছে। আমি আবারও দরজা খুলে দেখি কেউ নেই। তখন আবার বুঝতে বাকি রইল না যে আমাদের সঙ্গে কিছু একটা ঘটতে চলেছে। আমি, আমার স্ত্রী আর 5 বছরের ছেলেকে নিয়ে আমরা ঘরের মধ্যে আছি। দরজায় অনবরত টোকা দিচ্ছে অনবরত। এই টোকা দিচ্ছে আর আমরা ভেতরে 3 জন বসে আছি। আমার ঘরের যে জানালাগুলো আছে সেই জানালাতেও টোকা দিচ্ছে, ঠক 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 করে টোকা দিচ্ছে। আমরা ভয়ে আল্লাহর নাম নিয়ে বসে আছি যে আল্লাহ আমাদেরকে বাঁচাও। এই পরিস্থিতিতে আমরা কিভাবে বাঁচব। ইতিমধ্যেই আমার ঘরটা ছিল টালের ঘর, যেন টালের উপরে কেউ যেন দৌড়াদৌড়ি করছে, মাথা থেকে মাথা দৌড়াদৌড়ি করছে। আমরা ভয়ে থরথর করে কাঁপছি ঘরের ভিতরে। কোনো উপায় নেই, আমরা বেরোতে পারছি না ঘরের বাইরে। এইরকম পরিস্থিতি কতক্ষণ চলেছে ঠিক আমি বলতে পারবো না। তারপরে হঠাৎ সব শব্দ থেমে যায়। আমরা কিছুক্ষণ পরে দরজাটা খুলে দেখি সকাল হয়ে গেছে। আমরা বেরোই, চারিপাশ ঘুরে দেখি কোথাও কেউ নেই। এই ছিল সেদিন রাতের ঘটনা। ঠিক তারপরের রাত্রে আবারও একই ঘটনা। আমরা ঘুমিয়ে গেছি, জানি না তখন রাত্রি ঠিক কটা বাজে। হঠাৎ দরজায় টোকা। ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি কেউ নেই। জ্যোৎস্নার আলো ঝলমল করছে। আমি দরজাটা বন্ধ করে দিই। ঠিক দরজা বন্ধ করার পরে আবারও টোকা। আমাদের বুঝতে বাকি রইল না যে কালকে রাত্রে যা ঘটেছে ঠিক আজও একই জিনিস ঘটতে চলেছে। গোটা বাড়িটা যেন ভেঙে ফেলবে এরকম একটা পরিস্থিতি। আমাদের টালের উপরে দৌড়াদৌড়ি শুরু হয়েছে, যেন টালগুলো ভেঙে যাচ্ছে। দরজা জানলায় টোকা দিচ্ছে। আমরা ঘরের ভিতরে 3 জন জড়াজড়ি করে বসে আছি। আমাদের ভয়ে থরথর করে কাঁপছি আর ভেতরটা ধরাক ধরাক করছে। আজকে মনে হয় আর বাঁচা যাবে না।
সেই দিন রাতটা কোনো রকমে আমরা পার করি। সকালবেলায় আমরা একজন ওঝার সঙ্গে যোগাযোগ করি। তিনি আমার বাড়ি আসেন। বাড়ি আসার পর বলেন যে আমার উপরে নাকি একটা জিন ভর করেছে, সে আমাকে তার সঙ্গে নিয়ে যেতে চায়। তো আমি বললাম, এটা কি করে হয়? আমার সঙ্গে এরকম কোনোদিন ঘটেনি, এরকম ঘটনা কোনোদিনও ঘটেনি, হঠাৎ জিন কিভাবে আমাকে বশ করতে পারে? তো বললো, আপনি যখন রাত্রে সবজি বিক্রি করে আসছিলেন তখনই আপনার পিছু নিয়ে আপনার উপর ভর করেছে। তো আমি বললাম, এর কি কোনো উপায় নেই? তো তিনি বললেন, উপায় আছে, আপনার এই বাড়িটাকে মন্ত্র পড়ে বন্ধ করতে হবে। তো আমি বললাম, করে দিন। তিনি আমার পুরো বাড়িটা বন্ধ করলেন, আর আমাকে কিছু বলে গেলেন। আমাকে বললেন যে সন্ধ্যার পরে আমি যেন বাড়ির বাইরে না বেরোই, আর সকাল যতক্ষণ না হবে ততক্ষণ যেন ঘরের বাইরে না বেরোই। ঠিক পরের দিন রাত্রে শব্দ নেই, কোনো শব্দ নেই, কিন্তু আমার মনে হচ্ছে যেন আমার চারপাশে কেউ ঘোরাঘুরি করছে। কারো উপস্থিতি আমি অনুভব করছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। কিছুদিন যেতে যেতে আস্তে আস্তে আমার সব ভয় কেটে যায়। আমার যে অনুভব আমার পাশে কেউ আছে সেটাও কেটে যায়। আমি সুস্থ হয়ে যাই। তারপর থেকে আর কোনো ঘটনা আমার সঙ্গে ঘটেনি। এই ছিল ঘটনা। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে সঙ্গে থাকবেন। তার সাথে সাথে আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যার ব্যাখ্যা আপনি আজও পাননি, আমাদের সঙ্গে শেয়ার করতে যোগাযোগ করুন এই নাম্বারে 7797356857। আজকের মতো এইটুকুই।